নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমি আপনার সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম, যেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যেই বিষয়ের অবস্থা খুব ভয়াবহ। মৃত ব্যক্তির নিকট আগুনের পাহাড়। একজন ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, তার নিকটে আগুনের পাহাড়। সেটা কি আবার? হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এক প্রতিবেশী ছিল। লোকটি মুমূর্ষু অবস্থায় আমি তার কাছে গিয়েছিলাম। সে একেবারে মৃত্যুশয্যায় পড়েছে, আমি তার কাছে গিয়েছিলাম। সে বলল, আমার সম্মুখে দুটো আগুনের পাহাড় দেখা যাচ্ছে। আমার সামনে দুইটি আগুনের পাহাড়। আমি এই দুইটি আগুনের পাহাড় দেখতেছি। আল্লাহু আকবার! কি বলে? দুইটা আগুনের পাহাড়। তাতে আরোহণ করতে বলা হচ্ছে। আমাকে বলতেছে, দুইটি আগুনের পাহাড়ে তুমি কি আরোহণ করো। তা আপনি বুঝুন তো, আগুনের পাহাড়ে আরোহণ করলে কি হবে? জ্বলে ফুরে সারকার হয়ে যাবে। কিন্তু দুনিয়ার আগুন তো মানুষ মারা যায়, কিন্তু ওই আগুনে মারা যাবে না। জ্বলতে 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 কয়লা হয়ে যাবে, আংরা হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু দুনিয়াতে শেষ। দুনিয়া আগুনে তো মৃত্যুবরণ করে, কিন্তু আখিরাতের আগুনে মৃত্যুবরণ করবে না। আওয়াজ জ্বলবে, হৃৎপিণ্ড পর্যন্ত জ্বলবে। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। সেই মানুষ হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে দিবে, সারকার করে দিবে। তো দুইটি আগুনের পাহাড়ে সে যে উঠে, তাহলে তার কি অবস্থা হবে আপনি বুঝতে পারেন তো? তো গৃহবাসীদেরকে তার এই কথা শুনে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তার গৃহবাসীদের কাছে তার সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করল। তার পরিবার বললেন, এই লোকটি দুইটি বাটখারা ছিল। সেই দুইটি বাটখারা রেখেছিল। একটি দ্বারা সে পুণ্য মেপে দিত, আর একটি দ্বারা সে পুণ্য মেপে নিত। বুঝুন তো, একটা দিয়ে পুণ্য মেপে দিত, আর একটা দিয়ে মেপে নিত। অর্থাৎ যেটা দিয়ে পুণ্য মেপে দিত সেটা কম, ওজনও কম দিত, আর যেটা দিয়ে মেপে নিত সেটা ওজনে বেশি নিত। তো দুইটা তো হারাম। একটা দিয়ে ওজনও কম দিত, আর একটা দিয়ে বেশি নিত। তো তার উভয় পক্ষে লাভ, তো লোকসান নাই। যে কিনছে তার লোকসান হতে পারে, কিন্তু তার লোকসান নাই দুনিয়াতে। সে এই দুইটা কাজ করছে। তো আমি তাদের দ্বারা বাটখারা দুটো আনলাম। বললাম যে তার দুইটি বাটখারা নিয়ে আসো। আনার পরে একটাকে আরেকটার উপর রেখে ভেঙ্গে চুরমার করে দিলাম। এই দুইটি বাটখারা ভেঙ্গে চুরমার করে এরপর তাকে বললাম, এখন তোমার কি অবস্থা? আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! আল্লাহকে ছাড়বে? এই দুইটা বস্তুর আমল, যে একটা ওজনে কম দিত, আর একটা ওজনে বাড়ায় নিত। সেই নেওয়ার বেলা বেশি নিত, কমার বেলা কম দিত, টাকা ঠিক মতো নিত। এই যে অন্যায়, এই অপরাধ, এই জুলুম, এই জুলুমের কারণে আল্লাহ পাক বলতেছে যে কবরের মধ্যে তাকে দুইটি আগুনের পাহাড় দিব। ওই দুইটি আগুনের পাহাড়ের উপরে সে উঠবে। এই দুইটি আগুনের পাহাড় কেমন বুঝুন তো? দুনিয়ার ক্ষুদ্র লাভের জন্য আপনার পুরো জীবনকে ধ্বংস করে দিলেন, ধ্বংসস্তূপ পরিণত করলেন। আর এই দুনিয়াতে আপনি ওজনে কম দিলেন, আবার ওজনে কম দিলেন বেচার সময়, আবার নেওয়ার সময় বেশি নিলেন। এই যে এই লাভটা কি শুধু আপনি খেয়েছেন? না, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইছেন, সবাই তার ভাগ নিছে। এখন আপনি বলুন তো দেখি, এই কবর আযাব, জাহান্নামের শাস্তি, সেই দুইটি আগুনের পাহাড়ের শাস্তি তারা কি কখনো গ্রহণ করব? আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তো তোমাদেরকে
এই অবৈধভাবে বেচা কিনা করে খাওয়াইলাম, মাপে কম দিই আবার বেশি নিই, যে ওই আজ সেটা তো তোমরাও ভোগ করছো, তোমরাও তার কিছু ভাগ নাও, তারাকে কখনো নিবে? তারা বলে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তুমি খাওয়াইছো সেটা তুমি জানো, তাহলে আপনি কাকে খাওয়াইতেছেন? আপনি অবৈধ কাজে, অবৈধ ব্যবসা কেন করতেছেন? অহরহর শত শত এবার ব্যবসায়ী আছে অবৈধভাবে ব্যবসা করে, সিন্ডিকেট করে 5 টাকার মাল 50 টাকা, 50 টাকার মাল 100 টাকা, সবাই এক হয়ে যা, কিন্তু কোনো ক্রেতা কম দিবে না, বেশি দিবে না, কম দিবে, কিন্তু 5 টাকার মাল 20 টাকা নিবে, সবাই এক সমান করে। এই যে জুলুম, এগুলোর কারণে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই নিয়ে আপনার অবস্থা কী হবে? পরে কী অবস্থা হবে? আল্লাহু আকবার। মাপে কম দিলেন, নিতে বেশি নিলেন, এ আযাব আপনাকে ভোগ করতে হবে, আপনার কোনো পরিজন এ আযাব ভোগ করবে না। সম্ভব হাজরিন, আমাদেরকে অবশ্যই হিসাব করে চলতে হবে, হুঁশ করে চলতে হবে। আখিরাতের সে পুণ্য, আখিরাতের সে নেক আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, কিন্তু পরকালকে ভয় করতে হবে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।